হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কিসের ওপর। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার কিছু রিপোর্ট দেখাবো, কারণ এই কমেন্টটা ভরে ভরে আসছে যে আমার বেবির হার্ট রেট কত ছিল, মানে হার্টবিট কত ছিল। তো আমি তো আমার বেবিকে সামলাতে সামলাতে ভিডিওগুলো দিতেই পারছি না, তাই জন্য আজকে ভাবলাম যে চলো ও একটু ঘুমিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি আমার ইউএসজি রিপোর্ট নিয়ে বসে পড়েছি। আগে তো তোমাদেরকে বলেছিলাম আমার বেবির হার্টবিট কত এসেছে, কিন্তু রিপোর্টগুলো দেখাইনি, বলেছিলাম আমার বেবি হওয়ার পর দেখাবো। তো চলো আজকে তোমাদেরকে দেখাই। তো আমি ফার্স্ট যখন ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম 3 মাসে, তখন কিন্তু আমার বেবির হার্টবিট অনেকটাই ছিল, 163 ছিল। তো চলো তোমাদের কাছের থেকে দেখাই। তো যে দেখো, যখন আমি 3 মাসে যখন আমি আমার এই যে ইউএসজি রিপোর্ট করি, তখন বেবির হার্টবিট ছিল 163। আর আমার কিন্তু এলএমপি ডেটও ছিল 22/11/2023। আর তোমরা অনেকেই ভাবো আমি হয়তো ভুল বলেছি, তো তোমরা দেখেই নাও নিজেই। আমার এলএমপি ডেট ছিল 22/11/2023। তো ডক্টর বলেছে আমাদের হিসাবের একটু গন্ডগোল আছে, আমাদের হিসাবের থেকে আর কি 1 মাসের হেরফের আছে। তো চলো এখন তোমাদেরকে দেখাই আমি সেকেন্ড যে আমার ইউএসজি রিপোর্টটা করেছিলাম, সেখানে আমার বেবির হার্টবিট কত ছিল। তো যখন আমি আমার সেকেন্ড ইউএসজি রিপোর্ট করাই, তখন কিন্তু আমার বেবির হার্টবিট অনেকটাই কমে যায়, 146 চলে আসে। তো এই যে দেখে নাও, আমি তোমাদেরকে একদম প্রমাণ স্বরূপ দেখিয়ে দিচ্ছি। এ দেখো 146 ছিল কিন্তু বিপিএম, একদম নর্মাল। তো এখন তোমাদেরকে দেখাবো আমার, এটা গেল 5 মাসে, আর প্রথমটা দেখালাম 3 মাসে। এখন দেখাবো লাস্ট যে আমি ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম 9 মাসে, সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। আর লাস্ট ইউএসজি রিপোর্ট করার সময় কিন্তু আমার বেবির হার্টবিট আবার বেড়ে গেছিল। তো এই যে দেখো, লাস্ট যখন ইউএসজি রিপোর্ট করি, তখন আমার বেবির হার্টবিট 146 থেকে 156 চলে আসে। তো 156 চলে এসেছে। তো তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম। আর এটা আমি করেছিলাম 35 থেকে 36 সপ্তাহে। আর তোমরা অনেকেই বলছিলে যে বেবির হার্টবিট যদি কমে যায় তাহলে নাকি ছেলে হয়, আর বেড়ে গেলে মেয়ে হয়। বেড়ে গেলে বলতে 40-এর কম হতে হবে, তাহলে নাকি ছেলে হয়। তো আমার তো ছেলে হয়েছে, আর আমার কিন্তু অনেক বেশি ছিল, 156 ছিল। আর আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে হার্টবিটটা কিন্তু কোনো কিছুই না, এটা হার্টবিট বেশি থাকলে ভাববে যে বেবি সুস্থ আছে। আর ডক্টর এটা চেক করার জন্যই কিন্তু আমাদেরকে ইউএসজি রিপোর্টটা করতে দেয়, যে হার্টবিট বেশি থাকলে ভাববে যে বেবি বেশি মুভমেন্ট করছে বা বেবি সুস্থ আছে। আর কমে গেলে পরে ডক্টর আবার রিপোর্ট করতে দেয়, এই কারণেই কিন্তু করে। বেশি কমের সঙ্গে বয় বা গার্ল কোনো ম্যাটার করে না। তো বেবি সুস্থ ছিল, তাই জন্যই কিন্তু আমার হার্টবিটটা অনেকটা বেশি ছিল। তো তোমাদের সঙ্গে রিপোর্টগুলো শেয়ার করলাম, তো কীরকম লাগলো জানিও। আর ব্লাড টেস্টের রিপোর্টগুলো আমার কিন্তু সব নর্মাল ছিল, যেই কারণে কোনো আমার অসুবিধাও ছিল না। আর সি সেকশনটা আমার তাড়াতাড়ি এই কারণেই হয়েছে, কারণ ডক্টর চেক আপের জন্য বাইরে গেছিলো, তাই জন্য আমরা গেছিলাম লাস্ট চেক আপে। তখন ডক্টর হুট করেই বলে দিয়েছে যে পরশুই ভর্তি হয়ে যাও, তাই তোমাদেরকে কিন্তু আমি জানাতে পারিনি। আর অনেকেই তোমরা ভাবছো যে আমার হয়তো অনেক আগেই ডেলিভারি হয়ে গেছে, আর আমি তোমাদেরকে বলিও নি, কারণ অনেকেই কমেন্ট করে বলছে যে যারা ভিডিও ছাড়ে তারা না সত্যি কথা কখনো বলে না। তো আমি সত্যি কথাই বলেছিলাম। আমার 20 তারিখ পর্যন্তই ডেট ছিল, ডক্টর আমাকে 20 তারিখ মানে 12 তারিখ থেকে 20 তারিখ অবধি ডেট দিয়েছিল, তার মধ্যে আমরা 20 তারিখটাই নিয়েছিলাম। কিন্তু পরে ডক্টর আমাদেরকে ডেটটা এগিয়ে দেয় আর কি, বলে যে 12 তারিখেই তোমাকে ভর্তি হতে হবে। তাই জন্য ডক্টরের কথা তার আমরা ফেলতে পারি না, তাই 12 তারিখে আমরা ভর্তি হয়েছিলাম। তো চলো আজকের মতো টাটা। কিরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানিও।